কার ভরসায় আছো রে মন কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন কিসের করো আশা। এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার দুনিয়ারই মেলা। কারে দিবা তুমি জোরে দমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায়, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আজকে আমরা ভুলে আছি, সর্বক্ষণ কবর ডাক দেয়, সর্বক্ষণ কবর বলে আয় বান্দা তোমাকে আমার কাছে আসতে হবে, আল্লাহর গোলাম তোমাকে আমার কাছে আসতে হবে, ভুলে থাকো না। আল্লাহকে বলে আমি আপনি ভুলে আছি। আল্লাহর গোলাম মা জননী ভাই ও বাবা জান, আমার আপনার পরকালের জীবনটা সুখময় হবে, শান্তি হবে, কবরটা আমার শান্তির জায়গা হবে, কবরটা আমার জন্য শান্তির ঘর হয়ে যাবে। কি হবে সঙ্গে কি নিতে হবে? আমাকে আপনাকে আমল নিতে হবে, সঙ্গে আমাকে আপনাকে আমল নিতে হবে। দুনিয়াদারি, দুনিয়ার সমস্ত সম্পদ সব থেকে যাবে, দুনিয়ার মোহ মায়া আমার আপনার সঙ্গে যাবে না, দুনিয়ার সাই সম্পদ আমার আপনার সঙ্গের সাথে হবে না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ সঙ্গের সাথে হবে না। একমাত্র আমার আপনার সঙ্গের সাথে যেটা হবে সেটা নবীজি আমার বলেছেন, সেটা হবে তোমার জীবনের আমল। রে আল্লাহর গোলাম, জীবনের আমল হবে তোমার সঙ্গের সাথী, বাদ বাকি সব তোমার থেকে যাবে। তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে আমল, আমল আমার আপনার সঙ্গের সাথী হবে। বিশ্বনবী বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন যখন কোন মানুষ মারা যায়, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, তার সঙ্গে কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত যেখানে তাকে দাফন করা হবে, সেখান পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গের সাথে হয়, তিন ধরনের জিনিস তার অনুসরণ করে। এক নাম্বার হলো তার আহাল, দ্বিতীয় নাম্বার হলো তার মাল, তৃতীয় নাম্বার হলো তার আমল। বিশ্বনবী বলেন রে উম্মত উম্মতি শোনো, তোমার সঙ্গে যাবে তিন ধরনের জিনিস, কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে। ওয়ার যে ইতনানে, দুই ধরনের জিনিস তোমার কাছে থাকবে না, ফেরত চলে
চলে আসবে ওয়ায়াবকা আমালুহু এক ধরনের জিনিস তোমার কাছে বাকি থাকবে সেটা হলো আমল নবীজি বলেন তোমার সঙ্গে থাকবে না ফেরত চলে আসবে এমন দুই জিনিস হলো আহলুহু ওয়া মালুহু তোমাকে যে তোমার ভাই বন্ধু তোমার আত্মীয় স্বজন তোমাকে মাটি দিতে নিয়ে যাবে কবরে তোমাকে কবরস্থ করতে নিয়ে যাবে তোমাকে দাফন করতে নিয়ে যাবে তারা হলো আহাল নবীজি বলেন তোমার সঙ্গে তোমার আহাল যাবে রে এরা তোমার সঙ্গে থাকবে না তোমাকে কবরে রেখে দেবে মাটি চাপা দিয়ে দেবে সবাই তোমাকে পিছনে রেখে ফেরত চলে যাবে তোমার সঙ্গে কেউ থাকবে না থাকবে না থাকবে না বাবা গো তিন ধরনের জিনিস যাবে একটা ফিরে এলো সেটা কি আহাল আমার সঙ্গে যাবে আমার আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে যাবে পালকিতে নিয়ে যাবে আমাকে চিরজন্মের বিদায় জানাবে যে সমস্ত লোকেরা এরা হলো আমার আহাল এরা হলো আমার আহাল আমার গ্রামের লোক আমার গ্রামের বাইরের লোক আমার বন্ধু বান্ধব যতগুলো আসবে সেই দিন সেই সময় সেই লোকেরা হলো আমার আহাল নবী বলে তোমাকে রেখে দেবে কবরে তোমার সঙ্গে থাকবে না ফেরত চলে আসবে দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গে যাবে তোমার সম্পদ তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে সম্পদের ভেতরে এবার আপনাকে আমি বোঝাই যে খাটলেতে যে নিয়ে যাওয়া হবে এটাও হলো এক প্রকারের সম্পদ যে চাদরে আমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে যে বিছানাটা সুন্দর করে বিছাবে এটা হলো আমার সম্পদ আমার স্ত্রী আমার মা আমাকে সাজিয়ে দেবে সুন্দর করে সুন্দর বিছানায় আমাকে শুইয়ে দেবে এই যে সম্পদগুলি আমার আপনার সঙ্গে যাবে নবীজি বলেন এগুলি তোমার সঙ্গে যাবে রে তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না এগুলি ফেরত চলে আসবে এগুলি তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না একমাত্র যেটা তোমার সঙ্গে থাকবে ওই আবাকা আমালুহু আমলটা তোমার জীবনে যে আমল করবে এই আমলটা তোমার সঙ্গের সাথে থাকবে আমল ছাড়া তোমার সঙ্গের সাথে কিছু হবে না হবে না এবার কবরে গিয়ে আমি আপনি যে জিনিসটা আমার আপনার নিজস্ব হবে মা জননী ভাই বাবাজান সেটা হচ্ছে আমার আপনার জীবনের আমল এই পার্থিব জগতে যতক্ষণ আমার আপনার শ্বাস চলছে এই সময় যে আমলটা করব সে আমলটা আমার আপনার সঙ্গের সাথে হবে এবার আমলের দুটো ভাগ একটা হলো সৎ আমল একটা হলো অসৎ আমল সৎ আমল হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী আদেশ এবং নিষেধ মানার নাম হলো সৎ আমল আর যদি অসৎ আমল হচ্ছে কোরআন এবং হাদিসের বাইরে যে আমলগুলি আমি আপনি করে থাকে যেগুলি কোরআনে নিষেধ করা হয়েছে সেগুলি আমি করছি যেগুলি কোরআন হাদিসে যেগুলি আদেশ করা হয়েছে সেগুলি আমি আপনি যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে আমার আপনার এগুলি হয়ে গেল অসৎ আমল জীবনের সঙ্গে আমার আপনার পরকালের জীবনে যে সঙ্গের সাথে যেটা হবে সেটা হলো আমল এবার আমল যদি আমার আপনার সৎ হয় তাহলে কবরটা আমার আপনার শান্তির জায়গা হয়ে যাবে অসৎ আমল হলে কবরটা অসৎ আমলের জন্য অশান্তির জায়গা হয়ে যাবে এবার আপনি যদি আপনার আমার জীবনে সৎ আমল থাকে সে সময় আপনি বলতে পারবেন যে আমি মরার পরে শান্তি পাবো যদি আমার আপনার কবরে আমার আপনার আমল যদি ঠিক থাকে তাহলে শান্তি আমি আপনি পেতে পারে নচেত কবরটা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে এই আল্লাহর গোলাম যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে সৎ আমল করবে এ হলো মুমিন এ হলো মুমিন মুমিনা এদের জন্য কবরটা শান্তির জায়গা কত সুন্দর জায়গা হবে বিশ্বনবী বলেছেন একজন মুমিনকে যখন কবরে রেখে দেওয়া হয় কবরে রেখে দেওয়ার পরে ওই সমস্ত আহাল যারা মাটি দিতে যায় ওরা যখন পিছন দিকতে ওরা যখন পিছনে রেখে সামনে যখন তারা হাঁটতে শুরু করে তারা যখন তার কাছ থেকে চলে যায় কিছুটা দূর চলে যাওয়ার পরে ওর কবরে ওই মুমিনের কবরে দুই ফেরেশতা চলে আসে ফেরেশতা এসে বলতে শুরু করেন কি ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করেন মান রব্বুকা
মান নবিয়ুকা মা দীনুকা। সওয়াল তিনখানায় হবে প্রত্যেকটা মানুষকে। আপনাকেও তিনটা সওয়াল করা হবে, আমাকেও করা হবে। একজন মুশরিক বেঈমানকেও তিনটা সওয়াল করা হবে, সকলকে তিনখানা সওয়াল করা হবে। মুমিনকে যখন প্রশ্ন করা হবে, মুমিন চটচট করে উত্তর দিয়ে দেবে, কোনো দ্বিধা হবে না, কোনো বাধা হবে না। যখনই ফেরেশতা বলবে মান রব্বুকা, এ আল্লাহর গোলাম তোমার রব, তোমার রবকে তুমি বলো, সে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ।